শিক্ষাগুরু মঞ্চে উপবিষ্ট আমার শিক্ষক সম্মেলনের ছাত্র সভাপতি মহাশয়, বয়োজ্যেষ্ঠ অবসরপ্রাপ্ত বন বিভাগের শিক্ষাধিকারী হাকুম ছাত্র সহ এখানে উপস্থিত ইংল্যান্ডের সকল শিক্ষক শিক্ষাবৃন্দ সহ কর্মকর্তাবৃন্দ এবং বিশেষ করে আমার ইংল্যান্ডের নিয়োজিত নবায়িত প্রিন্সিপাল মহাশয়া, সামনে উপস্থিত শুভাকাঙ্ক্ষী মহল, অভিভাবকগণ এবং ছাত্রছাত্রীগণ। আসলে বক্তৃতা সবাই দিয়ে গেছেন ইংল্যান্ড বিষয়ে হোক বা বেসরকারীকরণের শিক্ষা প্রতিষ্ঠান হোক বা যে কোনো শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে। এই এলাকার একটা আমার আবু বলেছে, ইংল্যান্ডের কর্মকর্তা বা কর্তৃপক্ষ বলতে পারি আমরা, বলে যে আমাদের ফকিরবাজার অঞ্চলকে আমরা বদরপুর যেমন রামদান, আলামিন, আলহিয়া তাদের সাথে তুলনা করে গিয়েছে যে আগামী দিনে আমাদের উদ্দেশ্য হবে সেই রকম। সত্যি কথা, কারণ ফকিরবাজার যদিও এক অঞ্চলের একটি উন্নত জায়গা, কিন্তু আমাদেরকে আরো উন্নততম হতে আমরা প্রতিদিনমূলক মনোভাব নিয়ে চলতে হবে। আমার এখানে উপস্থিত সকল গার্জিয়ান কিন্তু আমরা জানি, এখন অনেক গার্জিয়ানরা আছেন, সচেতন তো অনেকেই আছেন, তারপরে অনেক গার্জিয়ান এখনো আমরা ছাত্রছাত্রীদেরকে স্কুলে পড়াশোনা দেওয়া অবধি আমাদের কর্তব্যটুকু শেষ মনে করি অনেক সময়। কিন্তু আসল জিনিসটা হলো, যখনই আমরা স্কুলে অ্যাডমিশন দেই, প্রতিষ্ঠানগুলো চলে বক্তব্য হয়ে গেছে, যখন আমরা স্কুলে ভর্তি করিয়ে দিই বাচ্চাদেরকে, তারপর থেকে আমাদের আসল কর্তব্য শুরু হয়। কেননা এরপর এমন অবস্থা হয়, আমরা স্কুলে যখন ভর্তি দিই তারপর থেকে আমরা মনে করি আমার বাচ্চাদের দায়িত্ব সেই শিক্ষক শিক্ষিকাদের হাতে। আমার শিক্ষিকা মহাশয়া বলেছেন, এই অত্র স্কুলের ইংল্যান্ড ইংলিশ একাডেমির প্রধান শিক্ষিকা মহাশয়া, যে এই স্কুলে আমরা একটি নতুনত্ব নিয়ে শুরু করবো। জানি আপনাদের স্কুল অতি সুন্দর একটি মনোভাব নিয়ে শুভারম্ভ করেছে, গ্রিনল্যান্ড যেমন আপনার স্বপ্নপুরি বলেছে জাকির ভাই, এই স্বপ্নপুরি এই জায়গাটা সত্যি বাচ্চা কাচ্চাদের কাছে স্বপ্নের হয়ে থাকবে, বিশেষ করে আমরা অভিভাবককে। কিন্তু তার সঙ্গে উনি যে কথাগুলো বলেছেন ভালো লাগছে আমার শুনে, যে একটু ব্যতিক্রম বলেছেন যে এই গ্রিনল্যান্ডে আমরা বাংলা চলতে দেব না। ভালো লাগছে শুনে, কারণ এখানে হিন্দি থাকবে, ইংলিশ থাকবে, প্রয়োজন করে এসামিজ হয়তো থাকবে, কিন্তু বাংলা থাকবে না। সুন্দর কথা, বাংলা তো আমরা সবাই জানি, বাংলা আমরা ঘরে পড়াশোনা করি। তো বাংলা যখন আমরা জেনে যাই, জন্মের পর থেকে আমরা সবাই বাংলা জানি, স্কুলে এসে আর বাংলা বলার দরকার নেই। ঠিক আছে, আগেকার দিনে আমরা বাংলা মিডিয়াম থেকেই আমরা অনেক ইংলিশ শিখে নিয়েছি। আই এম টেলিং টু মাইসেলফ অলসো। কিন্তু আজকের দিনে সেই পরিস্থিতিটুকু আমাদের এসে গেছে যে আমরা স্কুলে আমাদের প্রয়োজন নেই বাংলা দিয়ে সময় নষ্ট করানোর। তারপরেও যদি বাংলাটাকেও আরো শুদ্ধ করে আমরা একটা আর্ট হিসেবে করে নেই, কারণ অনেক সময় আমি আমার ব্যক্তিগত মতামত বলছি, অনেক সময় আমরা যখন বাংলা মিডিয়ামের ছাত্র ছিলাম, বাংলা মিডিয়ামের একটা ছাত্র যখন ইংলিশ গ্রামার বুঝতে যায়, তখন যতটুকু বুঝে একটা ইংলিশ মিডিয়ামের ছাত্র ততটুকু গ্রামার বুঝতে সুবিধা বোধ করে না। কারণ দেখবেন আপনারা বাংলাকে এত অবহেলা করবেন না, বাংলা একটা সাবজেক্ট থাকবে, নিশ্চয়ই আপনারা সেই সাবজেক্টটাকেও বিষয়টাকেও আপনারা গুরুত্ব দিবেন। আমার মনে হয় আপনারা নিশ্চয়ই রাখবেন। যাই হোক, তো যখন বাংলা মিডিয়াম সঙ্গে থাকবে, বাংলা মিডিয়ামের সঙ্গে সঙ্গে আমি সেটা করছি, কিন্তু আমি আমার মেয়েকে বাংলা মিডিয়ামে অবহেলার সেই অভ্যাসটুকু আমি রেখেছিলাম। আজকের দিনে আমি বুঝছি সেটা বাংলার উপর গুরুত্ব না দেওয়ার যে ব্যাপারটা, সেটা কিন্তু আমরা হারে হারে টের পাই। একটা সময় আসবে দরকার সেটাকে গুরুত্ব দেওয়ার, কারণ আজকের দিনে বাংলা মিডিয়ামের বাচ্চা যেভাবে ইংলিশ গ্রামার বুঝে, ইংলিশ মিডিয়ামের বাচ্চা সেইভাবে ইংলিশ গ্রামার বুঝে না। পর করে প্যাট করে ইংলিশ অনায়াসে বলে যাবে ঘন্টার পর ঘন্টা, কিন্তু তাৎপর্যমূলক সেই কথাগুলো বুঝতে গেলে বাংলারও দরকার আছে। আপনারা একটা সমসাময়িকভাবে একটা বিষয় রাখবেন, সেটাকে গুরুত্ব দেবেন। আর কথা হলো, আপনারা যে স্বপ্ন নিয়ে চলছেন, আমরা আশাবাদী ফকিরবাজারে একটা ব্যতিক্রম প্রতিষ্ঠান হবে। কেননা ফকিরবাজার প্রতিষ্ঠানের বাজার, শিক্ষা প্রতিষ্ঠানের ক্ষেত্রে ফকিরবাজার অনেক উন্নত। আমার এই আশপাশের এই ফকিরবাজারে
20 থেকে 22টা শিক্ষা প্রতিষ্ঠান আছে, সবাই কিন্তু তার যার জায়গায় ঠিক আছে। শুধুমাত্র একটা জিনিসের অভাব ছিল, নতুনত্ব কিছু জিনিসের অভাব ছিল। আপনারা যে ডাকঘর বাজানো শুরু করেছিলেন ডিমল্যান্ডের, সেই নামটা আসার পরে কিছু কিছু প্রতিষ্ঠান আপনাদের দেখে, আপনারা তো এগুলো শুভারম্ভ করেননি, শুভারম্ভ হতে চলেছে আপনাদের প্রতিষ্ঠান। সেই শুভারম্ভের ডাক বলটুকু শুনেই অনেকগুলো প্রতিষ্ঠান কিন্তু আপনাদের লেভেলের প্রতিষ্ঠান, আপনাদের লেভেলের এই ডিমল্যান্ডের প্রতিষ্ঠান। আমি আপনাদের এর জন্য বলছি, আমরা যখনই আপনাদের প্রতিষ্ঠান থেকে কিছু একটা অর্জন করতে পেরেছি বা বুঝতে পারবো, তখনই আমাদের বলবো। তো এখনো আপনাদের প্রতিষ্ঠান, তো আপনাদের প্রতিষ্ঠানের সেই ডাকঘরগুলো বুঝে আপনাদের লেভেলে যে ইংলিশ মিডিয়ামের কিছুগুলো প্রতিষ্ঠান আছে ফকিরা বাজারে, তাদের একটু পরিবর্তন আমি দেখতে পাচ্ছি। অ্যাটলিস্ট আপনাদেরকে দেখে, আপনাদেরকে সুযোগ আপনারা আসছেন সেইগুলা দেখে একটা পরিবর্তন আমি দেখতে পাচ্ছি ইংলিশ মিডিয়ামের স্কুলগুলোতে, যেগুলোতে আগেকার দিনে একগুয়ে মনোভাবের ছিল, এ কাইন্ড অফ মনোপলি সিস্টেমে চলছিল, যেগুলা অ্যাটলিস্ট একটু হলেও পরিবর্তনের পথে যাচ্ছে আমি দেখতে পাচ্ছি। সেটাই আপনাদের প্রথম, এবং আপনাদের সাথে আছে আমাদের এলাকার সর্বপ্রথম সফলতা। আশা করি আপনারা যে মনোভাব নিয়ে শুরু করেছিলেন, সেই মনোভাবটা অন্তিম অবধি থাকছে, এবং আমরা একটা প্রতিষ্ঠিত প্ল্যাটফর্ম পাবো বাচ্চাদেরকে পড়াশোনা করানো। নতুবা আমাদের চিন্তাধারা থাকে, ভালো ফ্যামিলির বাচ্চারা আমরা সর্বপ্রথম আমরা চিন্তাধারা করি যে ভালো পড়াশোনার জন্য আমি চাকরি পেয়েছি, আমি প্রতিষ্ঠিত ব্যবসা করছি। এই ফকিরবাজার মাত্র 7-8 কিলোমিটার দূরত্ব শহর থেকে, এই একটা জিনিসের জন্য শুধু বাচ্চাদের পড়াশোনার এই বাহানাটুকু দিয়ে আমরা সবাই শহরে যেতে হয়। অন্য কোনো উপায় নেই, কোনো দরকারই নেই। কারণ ফকিরবাজারের মানুষ শহরে যাওয়ার কোনো দরকার নেই, কারণ 10-12 মিনিট লাগে আমার শহরে যাওয়া। অনেক মানুষ আছে শহরাঞ্চলের মানুষ, তারা 10-12 মিনিটে অফিস পাড়ে আসতে পারবে না, শহরে বইতে আসতে পারবে না। কিন্তু আমি ফকিরবাজার থেকে মাত্র 10-12 মিনিটে যেতে পারবো। আমাদের কোনো দরকার নেই, শুধুমাত্র দরকার একটাই, সেই শিক্ষার অভাবের জন্য। কারণ আমরা বাচ্চাকে যদি ভালোভাবে সায়েন্স স্ট্রিমে পড়াই, ভালো একটা ম্যাথসে অভিজ্ঞ করে তুলতে হয়, সায়েন্সে অভিজ্ঞ করে তুলতে হয়, আমাকে স্কুলের সাথে সাথে কিছু একটা, যত প্রতিষ্ঠান বলুক না কেন, কিছু একটা প্রাইভেট টিউশনের ব্যবস্থা করতে হয়। আর যখনই আমরা প্রাইভেট টিউশনের ব্যবস্থা করাতে যাই, তখনই বাচ্চাদের যোগাযোগের যে সময় নিজেরা শেখার অভাব হয়। কারণ একটা বাচ্চা স্কুল থেকে যখন প্রাইভেটে যাবে, তখনই আমরা যেতে হয় শহরাঞ্চলে বসবাস করতে হয়, এই 10-15 মিনিটের রাস্তায় আমরা বাচ্চাদের জন্য। সেই দিন যেহেতু না হয়, আপনারা সকল শিক্ষা প্রতিষ্ঠান যারা প্রতিশ্রুতি দেয় যে আমার স্কুলে পড়াশোনা করলে, বিগত দিনে আমি দেখেছিলাম অনেকগুলো শিক্ষা প্রতিষ্ঠান ছিল, তারা কিন্তু স্ট্রিক্টলি বলে দিয়েছিল যে যদি কেউ স্কুলের বাইরে টিউশন রাখো, তাহলে আমরা ডিসিপ্লিনারি অ্যাকশন নেব। কিন্তু everyone must have to take the tuition classes, otherwise no chances are there to be the better result. But আপনারাও সেটা চিন্তা করবেন, যদি টিউশন ছাড়া পড়ানোর কোনো ব্যবস্থা থাকে, তাহলে আমরা বেশি ফলপ্রসূ হব। এই আশাটুকু আগে আপনাদের এই ডিমল্যান্ড একাডেমির উত্তরোত্তর স্বীকৃতি কামনা করে আমাদের এতদঞ্চলে বৃহত্তর ফকিরবাজারের উন্নতি সাধন হবে, এই আশাটুকু রেখে আপনাদের যাত্রা শুভ হোক, এই বলে আমি আমার বক্তব্য শেষ করলাম। জয় হিন্দ।